আসসালামু আলাইকুম। পাওয়ার প্রেজেন্টস ক্রিক টকে সকলকে আমন্ত্রণ। বাংলাদেশের ক্রিকেটে সবসময় ভুক্তভোগী দিন শেষে আম্পায়াররাই হন। যখন এর আগের ক্রিকেট বোর্ড ছিল, একটা কথা প্লেয়াররা প্রায়ই বলতেন, সেটা হচ্ছে ঢাকা লিগে ম্যাচ পরিচালনা করেন দানব কসাই ট্রাফিক পুলিশরা। এটা প্লেয়াররা এই কথাটা বলতেন। কেন বলতেন? তখন ক্রিকেট বোর্ডের আশীর্বাদপুষ্ট যে দলগুলো থাকতো, সেই আশীর্বাদপুষ্ট দলগুলোকে ঢাকা থার্ড ডিভিশন, সেকেন্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশন, প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে তাদেরকে প্রমোট করার জন্য, তাদেরকে অ্যাডভান্টেজ দেওয়ার জন্য আম্পায়ার দিয়ে ম্যাচ গড়াপেটা করা হতো। সাকিব আল হাসানের যে লাথি কাণ্ডটা ছিল, যদিও সেটা ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে আসলে কোনো ভালো কোনো উদাহরণ ছিল না, কিন্তু যেটা সাকিব আল হাসান ওই কাণ্ডটা ঘটিয়েছিলেন, তারপর পুরো মিডিয়াতে এই ব্যাপারে নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। যমুনা টেলিভিশনের তাহমিদ অমিত আম্পায়ার দিয়ে ম্যাচ গড়াপেটার বিষয়ে অনেক রিপোর্ট প্রচারিত করেছিলেন। এরপর ঢাকা লিগে আম্পায়ারিংয়ের মানটা আসলে উন্নত হয়েছে। এটা আসলেই হয়েছে, সত্যি কথা বলতে। এমন একজন আম্পায়ারের কথা আমি বলবো যে যার রেপুটেশনটা আপনার আমার কাছে একেবারেই ভালো না, কিন্তু তিনি এখন খুব ভালো আম্পায়ারিং করেন। বাট প্রবলেম হচ্ছে, ওই সময়ে তিনি যে সমস্ত কাজ করে দিয়ে গেছেন একটা দলকে ফেভার দেওয়ার জন্য, এখন তিনি ভালো আম্পায়ারিং করলেও ওই তার রেপুটেশনটা এখনও ক্লিয়ার হয়নি। নামটা আমি বলছি না, আলটিমেটলি এটা আপনারা বুঝতেই পারছেন আসলে কার কথাটা বলছি। এখন ফ্যাক্টের জায়গাটা হচ্ছে, ওইটা হয়তো ওই আমলে, এখন কিন্তু আম্পায়ারিংয়ের মান অনেক উন্নত হয়েছে সত্যিকার অর্থে। এখন যারা আম্পায়ারিং করছেন তারা যথেষ্ট ভালো আম্পায়ারিং করছেন, যথেষ্ট ভালো আম্পায়ারিংয়ের মান উন্নত হয়েছে। এখন ওই যে আম্পায়ার দিয়ে ম্যাচ গড়াপেটার যে কাজটা, সেটা হয় না, এখন হিউম্যান এরর সেই জায়গাটা হয় আসলে। হ্যাঁ, শীর্ষস্থানীয় আম্পায়ার যারা, প্রত্যেকেরই মান ভালো আছে, হিউম্যান এররের জায়গাটা হয়। কিন্তু এখন শীর্ষস্থানীয় আম্পায়াররা আবার প্রেশারে থাকেন। শীর্ষস্থানীয় আম্পায়াররা কীরকম প্রেশারে থাকেন, আমরা যেমনটা দেখলাম শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের মতো আম্পায়ারের সাথে যে কাজটা করা হয়েছে, এটা তো আসলে একজন এলিট লেভেলের আম্পায়ার, তার অবস্থানটা আসলে কোথায়? তিনি বাংলাদেশকে আইসিসিতে প্রতিনিধিত্ব করেন একদম এলিট পর্যায়ে। ক্রিকেটের যতগুলো স্টেক হোল্ডার আছে, আপনি যদি একটা মাঠের ক্রিকেটের স্টেক হোল্ডার চিন্তা করেন, আম্পায়াররা তো স্যার, আম্পায়ারদের অবস্থানটা তো আসলে ওই জায়গাটাতে। আপনি যদি চিন্তা করেন যে আগে ক্রিকেটের ইতিহাস যদি আমরা ঘাঁটি, তাহলে আম্পায়ারিং কারা করতেন? আম্পায়ারিং করতেন মূলত আসলে একটা সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ। আম্পায়ারিং করতেন ইউনিভার্সিটি, স্কুল, কলেজের শিক্ষকবৃন্দ। আপনারা লাগান সিনেমা দেখেছেন, লাগান সিনেমায় কী দেখেছেন? ব্রিটিশরাও কিন্তু ওই আম্পায়ারদেরকে মানতো। ওই যে মনে আছে, ওই একটা নো বল লাস্ট বলে দিল, আপনি চিন্তা করেন যে ব্রিটিশরাও ওই জায়গায় প্রভাব খাটাইতে পারেন ওই আম্পায়ারের উপর। তারা তো বলতেই পারতো যে আর এটা নো বল হবে না, আমরাই তো সব, আমরাই তো কমিটেড টিম। বাট তারা ওই আম্পায়ারদেরকে রেসপেক্ট করতো। ওই আম্পায়ার ওই সময় নো বল ডাকছে। আপনি একটু চিন্তা করেন যে ঢাকা লিগের খেলায় টেলিকাস্ট হচ্ছে না, আম্পায়ার ওই টাইমে নো বল ডাকছে। ধরেন এখনকার সময় মোহামেডানের খেলায়, মোহামেডানের বিরুদ্ধে আম্পায়ার নো বল ডাকছে, টেলিকাস্ট হচ্ছে না, কোনো প্রমাণ নাই, নো বলটা ডাকছে, খবরই আছে ভাই ওই আম্পায়ারের। কিন্তু ওই চিন্তা করেন ওই সময় ব্রিটিশ পিরিয়ডে আম্পায়ারদের অবস্থানটা আসলে কোন জায়গায় ছিল, যে আম্পায়ার একটা সিদ্ধান্ত দিয়েছে মানে ওই জায়গাটা। এখন ওই সম্মানের জায়গাটা আম্পায়ারদের ছিল, ঢাকার ক্রিকেটে আম্পায়ারদের ওই সম্মানের জায়গাটা নাই। আজকে তাওহিদ হৃদয়রা যে জেনারেশনের ছেলে, তারা যে জেনারেশনে আসলে বেড়ে উঠেছে, এই জেনারেশনের কাছে আম্পায়ারদের মানটা ওই রকম না, আম্পায়ারদের রেসপেক্টের জায়গাটা ওই রকম না। এই কারণে তারা এখন সিচুয়েশন পাল্টানোর পরেও তারা সৈকত ভাইয়ের লেভেলটা বুঝতে পারতেছে না একদম, টু বি ভেরি অনেস্ট। আবার অনেকাংশে এরকম অভিযোগও আছে যে ক্লাব থেকে তাদেরকে ওই আশ্বস্ততাটাও দেয়া হচ্ছে এখন, আর যেমন চায় কর, বাকিটা আমরা দেখা নিব। সো দিন শেষে ওই যে আম্পায়ার, তারা যে একটা স্টেক হোল্ডার, তারা একটা ওই অবস্থানে আছে, ওই জায়গাটা, তাদের ওই রেসপেক্টের, ওই ভ্যালুর জায়গাটা নাই। আমরা কিন্তু এর আগেও দেখেছি যে সিনিয়র ক্রিকেটাররা আম্পায়ারদের সঙ্গে বিরূপ আচরণ করছেন। এখন সিনিয়র ক্রিকেটাররা বিরূপ আচরণ করছিলেন, সেটারও কারণ ছিল, কারণ ওই সময় আম্পায়ারিংয়ের যে অবস্থাটা ছিল, রেপুটেশনটা এরকম ছিল যে তারা ম্যাচ এরকম গড়াপেটা করেন, সেটার প্রুফও আছে, প্রমাণও আছে। অনেক আম্পায়ারদেরকে আমরা দেখেছি ম্যাচ গড়াপেটার সঙ্গে জড়িত। একজন আম্পায়ারের কথা বলছিলাম যে এখন অনেক ভালো আম্পায়ারিং করেন, বাট তার রেপুটেশনটা এখন পর্যন্ত ক্লিয়ার হইতে পারে নাই। সো দিন শেষে আমাদের যে বিষয়টা দেখা যায় যে বেচারা আম্পায়াররা, তারাই দিন শেষে ভুক্তভোগী হন। একটা সময়, ওই সময়টা যেরকম ছিল যে ওই আশীর্বাদপুষ্ট দলগুলোর হয়ে তারা কাজ করেছেন। এখন যেটা হয় যে এলিট লেভেলের আম্পায়াররাও প্রেশারের মধ্যে থাকেন। আবার এখন জানি না যে ওই নির্দিষ্ট দলের, ক্ষমতাবান দলের খেলার সময় আম্পায়াররাও আবার বিক্রি হয়ে যাচ্ছেন কিনা, এখন ওই অভিযোগটা খুব বেশি পাই না। বাট এখন আম্পায়াররা প্রেশারে থাকেন, সেই অভিযোগটা আসলে পাই। সো আলটিমেটলি এইভাবে যদি ধরেন মানে একটা দেশের ক্রিকেট চলে, একটা দেশের ক্রিকেট আপনি যদি এরকমভাবে ইমান বেচা দেন,
তাইলে পরে তো আসলে খুব সমস্যার জায়গা। দিন শেষে এইভাবেই চলে এবং এগুলো দেখতে তো আসলে খুব দুঃখ লাগে, কষ্ট লাগে, যে কারণে আসলে বলা যে আম্পায়ারের লেভেলটা তো ধরেন তাওহিদ হৃদয় ও যে জেনারেশনে বেড়ে উঠেছে, ওই জেনারেশনেও দেখে বেড়ে উঠেছে যে আম্পায়াররা ম্যাচ গড়াপেটার সঙ্গে যুক্ত। তো এমনও প্লেয়ার আছে আমার মানে একদম চোখের দেখা, এমনও প্লেয়ার আছে আম্পায়ারকে বলছেন যে আপনার জানা যায় কেউ যাবে না। হ্যাঁ, এরকম অনেক প্লেয়ার আছেন আম্পায়ারকে এই কথা বলছেন। সো ওই জিনিসটা একটা ধারাবাহিক প্রক্রিয়ার জায়গা এবং পুরো বিষয়টাই আসলে ঘটে এই যে ঢাকার ক্লাব ক্রিকেটের জন্য। পুরো বিষয়ের একদম জায়গাটা সেন্ট্রাল পয়েন্টটা হচ্ছে ঢাকার ক্লাব ক্রিকেট। এই ঢাকার ক্লাব ক্রিকেটটাই আমাদের কনস্টিটিউশনের 90% পার্ট জুড়ে এই ঢাকার ক্লাব ক্রিকেটটাই আমাদের নির্বাচনী ময়দানটা তৈরি করে, নির্বাচনী যুদ্ধক্ষেত্রটা তৈরি করে। সো আলটিমেটলি ব্যাপারটা আসলে এইরকমই হয়। যেটা আপনি দেখেন যে ইন্ডিয়াতে যদি আপনি চিন্তা করেন, তারা ক্রিকেটের জায়গাটা ঠিক রাখে, কিন্তু আমরা ক্রিকেটটাকে ঠিক রাখতে পারতেছি না। দিস ইজ দ্য ফ্যাক্ট এবং সেটাই সবচাইতে বড় দুঃখের বিষয়।